সকাল বিকেলের নাস্তায় মাখন কস্তুরি। আপনার ঘরে যদি মাত্র দুটি আলু থাকে তাহলে কিন্তু এমন মাখন কস্তুরি বানিয়ে নিতে পারবেন। এই কস্তুরি যাকে খাওয়াবেন সে আপনার বসে চলে আসবে। হোটেল রেস্টুরেন্টকে হার মানিয়ে তৈরি করব আজকের এই মাখন কস্তুরি। যেমন ক্রিস্পি তেমন ফুলকো তেমন তুলতুলে নরম, সারাদিন থাকবে তুলুর মতনই নরম। তবে আর কথা কেন, চলুন দেখে নেই ঝটপট কিভাবে বানাতে হবে। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ। এই কস্তুরির জন্য লাগবে 1 টেবিল চামচ পরিমাণ চিনি, লাগবে কস্তুরির নায়িকা ইস্ট। এই কস্তুরি কিন্তু টুসটুসে ফুলকো হবে আর তুলুর মতো নরম হবে, ক্রিস্পিও হবে শুধুমাত্র এই ইস্ট দেওয়ার কারণে। ইস্টটা কিন্তু 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ দিলেই হবে 2 কাপ পরিমাণ আটা অথবা ময়দার জন্য। এই ইস্টটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন উপরে দেওয়ার নাম্বারে কল করলেই। অবশ্যই নিয়ে নেবেন, একদমই পারফেক্ট 1 নম্বর যে ইস্টটা সেটাই পাবেন। এই নাম্বারটা স্ক্রিনশট তুলে আপনারা ফোন করে ফেলবেন, না হয় ইনবক্স করে ফেলুন। ইস্ট দেওয়ার পর 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিলাম, কুসুম গরম দুধ দিয়ে আমি ডো তৈরি করে নিব। 2 কাপ পরিমাণ আটা অথবা ময়দার জন্য 1 কাপ পরিমাণ দুধ লাগবে। দুধের পরবর্তীতে কিন্তু পানি দিয়েও আপনারা ডো তৈরি করতে পারেন, তবে কুসুম গরম পানি লাগবে। যেভাবে আমরা রুটি পরোটা বানাই ঠিক সেরকমই একটা ডো হবে। তারপর উপর থেকে তেল দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। এর মধ্যে ফুলে ডাবল হয়ে যাবে। এবার আমি 2টা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে 2-3টা পেঁয়াজ কুচি দিচ্ছি, 2টা কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা দিয়ে ভর্তাটাকে বানিয়ে নিচ্ছি কস্তুরির ভেতরে পুর হিসাবে ব্যবহার করার জন্য। এবার গোল গোল বলের মতো করে নিব এই আলু ভর্তাটাকে। এই আলু ভর্তা দিয়ে কস্তুরি বানালে কত যে মজার হয় সেটা আর বলে বোঝানো যাবে না, ট্রাই করবেন। আলুর বলগুলোকে একটা সাইডে রেখে এবার আমি কস্তুরির শেপগুলো তৈরি করে নিব। আমি 10 মিনিটের মতো সময় রেখেছিলাম। এই ইস্ট দেওয়ার কারণে কিন্তু অনেকটা ফুলে উঠেছে, আরো বেশি ফুলবে যদি আপনারা আরো সময় ধরে রাখেন। তো এই ডো থেকে অর্ধেকটা ডো নিয়ে আমি এভাবে করে ছোট ছোট লেচির মতো করে নিলাম। তারপর এর ভেতরে আলু পুরের একটা পুর দিয়ে দিলাম। পুর দেওয়ার পর এভাবে করে ফোল্ড করে দিতে হবে, যেভাবে আমি করে নিচ্ছি। আপনারা কিন্তু দেখে দেখেই বুঝে যাবেন। এই তো হয়ে গেল। এটা আলু পুরি না, আলু কস্তুরি। এটা আপনারা তরকারির সাথেও খেতে পারেন, এমনিতেও কিন্তু সসের সাথে খাওয়া যাবে। এটা অনেক বেশি মজার হয়, বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারবেন। সকালের নাস্তায় বিকেলের নাস্তায় পেট ভরে খাওয়ার মতো। একটু বেলে পাতলা করে নিলাম, তারপর নাইফের সাহায্যে আমি এভাবে দাগ কেটে নিলাম। দাগ কাটলে কি হবে, অনেক বেশি ফুলবে না, যতটুকু ফুলার ফুলবে। এখন এগুলোকে ভেজে নিব। তেলটাকে লো হিটে গরম করে নিয়েছিলাম। চুলার হিটটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভাজতে হবে। উপর থেকে একটু তেল দিয়ে দিবেন, দেখবেন যে অনেকটা ফুলে উঠবে। নাইফের সাহায্যে দাগ কাটার কারণে একটু কম ফুলবে। যদি দাগ কেটে না দেন তাহলে কিন্তু ফুলে টুইটুম্বুর হয়ে যেত। কালারটা সোনালী বর্ণের হলেই নামিয়ে নিতে হবে। এর ভেতরে একটা ফোঁটা তেলও ঢুকবে না। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমন মজা। একদিন বানিয়ে 2 দিন খেতে পারবেন। এখন আমি আমার নিজের হাতের মাখন দিয়ে ব্রাশ করে নেব। এই মাখন কিন্তু দেশি গরুর দুধের সরের ক্রিম থেকে তৈরি হয়, আমি নিজেই তৈরি করি। চাইলে আপনারা উপরের দেওয়া নাম্বারে স্ক্রিনশট তুলে কল করতে পারেন এই মাখন পাওয়ার জন্য। অর্ডার করে ফেলবেন। এত মজার মাখন শুধুই খেয়ে ফেলা যায়। আপনারা ইস্ট, মাখন, ঘি অর্ডার করতে চাইলে এই নাম্বারেই যোগাযোগ করবেন। কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভেতরটা দেখিয়ে দিচ্ছি কতটা তুলতুলে নরম আর আলু পুরে ভরপুর। রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন। আজ বিদায়, আল্লাহ হাফেজ।